অসংখ্য লোক আসে, বলে মা গো সারাদিন কিছু খাই নাই, আল্লাহর রাস্তায় একটা ভাত দেন। এটা শুনে শুনে আমি বড় হয়েছি। আর এর সাথে আরও অনেক অনেক কিছুই অভিজ্ঞতা আছে। তো সে অভিজ্ঞতাগুলোতে আমি বুঝতে পেরেছি, এটা কেউ বললে বিশ্বাস করবে কি না আমি জানি না, আমার মনে হয় তখন 99% মানুষই চরম দারিদ্র ছিল, অন্তত আমার নিজের এলাকাতে। এবং 2-3 বেলা খাওয়ার মতন সঙ্গতি ছিল, এরকম পরিবারের সংখ্যা খুব কম। আমি যখন ক্লাস 9-এ পড়ি স্কুলে, তো তখন একতা একটা পত্রিকা আমি পেয়েছিলাম। তো সে পত্রিকা পড়ে আমি জানলাম যে রাশিয়াতে এমন একটি ব্যবস্থাপনা কায়েম হয়েছে, যে কারণে সব মানুষ খেতে পারে, সব মানুষ পড়তে পারে, সব ছেলে মেয়েরা স্কুলে পড়তে পারে, যেতে পারে। তো সে কারণে আমার মধ্যে একটা ছোট্ট মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো, এমন একটা ব্যবস্থাপনা তো আমাদের এখানে যদি হয়, তাহলে তো আমাদের সব মানুষই খেয়ে পড়ে ভালোভাবে মানবিক গুণাবলী নিয়ে, সুযোগ নিয়ে তারা বড় হতে পারবে। তো সে কারণে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। যেহেতু আমার পরিবার একটা দারিদ্র পরিবার, অন্তত আজকের সময়ের তুলনায়, তো সে কারণে আমি আমার জীবন জীবিকা আরম্ভ করার পরে লেখাপড়া কলেজ বিশ্ববিদ্যালয়ে করতে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে আর্থিক অসঙ্গতির কারণে। বাবা মা দারুণ পছন্দ করতেন, ভালোবাসতেন, আদর অরিয়ানার কোনো ত্রুটি ছিল না, কিন্তু ওনাদের সক্ষমতার অভাবটা ছিল, এটা আমি ছোট্টবেলা থেকে বুঝতে পারতাম। তারপরে জীবন আরম্ভ করতে গিয়ে আমার কাছেও কোনো চাকরি বাকরি এটা ওটা বিভিন্ন সময় বিভিন্ন রকম অবস্থায় আমি সম্পৃক্ত হয়েছি। শেষ পর্যন্ত ব্যবসা করার জন্য যখন আমি সিদ্ধান্ত নিলাম, তখন আসলে আমার কাছে কোনো টাকা ছিল না। প্রথম রোজগার করলাম 100 কোটি টাকা বাবাকে দিয়েছিলাম। কেউ বিশ্বাস করবে কি না জানি না। বাবা তখন টাকাটা হাতে নিয়ে বললেন, বাবারে তোমরা বড় হয়েছো, আমার দায়িত্ব ছিল তোমাদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে দেওয়া। তো সে কারণে আমি মনে হয় চেষ্টা করেছি আমার সঙ্গতি অনুযায়ী তোমার মানুষ করার জন্য। তোমার বড় হয়েছে, রোজগার করবে, তবে আমি একটা কথা বলি, তোমার টাকাতে যদি সন্দেহ থাকে তাহলে আমাকে টাকা দিও না। তো সে সময় আমার বাবা ছাড়া কাউকে দেওয়ার জন্য আমার টাকা রোজগার করার দরকার নেই। তো আমি তখন ভাবলাম যে টাকা বাবাকে দেওয়া যাবে না, সে টাকা তো রোজগার করার আমার দরকার নেই। তো এরকম একটা